আমরা পুনঃগণনার লিগ্যাল বেজ পেলে আমরা পুনঃগণনার আবেদন করার চিন্তা করছি। ইলেকশনের যে ডেমোক্রেটিক সিস্টেম এবং পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে নির্বাচনই হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের বৈধ পথ। এই জন্য আমরা সবসময় কিন্তু নির্বাচনমুখী একটা রাজনৈতিক দল। এবারে গতকালকের নির্বাচনকে আমরা সেভাবেই গ্রহণ করেছি এবং একটা স্বচ্ছ অবাধ নির্বাচনের জন্য সরকারকে, নির্বাচন কমিশনকে, আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। ফলাফল যেটা ঘোষণা হয়েছে সরকারিভাবে যদিও হয়নি, বেসরকারিভাবে আমরা প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত সিট, আমাদের সহকারী রিটার্নিং অফিসার 2 উপজেলার ইউনো, আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি, ইভেন রিটার্নিং অফিসার ডিসি অফিসের যে ভোট কাউন্টিং পর্যালোচনা করছি, সামান্য এই ভোটের এই যে ব্যবধান, আমাদের 150টা কেন্দ্রের আমাদের কাছে যে সিট আর জেলা প্রশাসকের অফিসের যে ফলাফলের মধ্যে আমাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা বলছেন যে কিছু অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা আজকেই চেক করে আমরা পুনঃগণনার লিগ্যাল বেজ পেলে আমরা পুনঃগণনার আবেদন করার চিন্তা করছি। আর এদিকে যে ভোটগুলো বাতিল করা হয়েছে, প্রায় 6000-এর উপরে ভোট বাতিল যৌক্তিক কারণে করা হলো কিনা, এটারও বিধি অনুযায়ী এই বাতিল করা ভোট বাতিল হয়েছে কিনা, করা উচিত কিনা, এটাও আইনের বিধান অনুযায়ী আমরা পুনরায় ব্যালটগুলো চেক করার আবেদন করার জন্য চিন্তা করছি। আমি আমার যারা প্রায় 1.5 লক্ষ মানুষ আমাকে ভোট দিয়েছে, এটা আমার কাছে বিরাট পাওয়া। ডুমুরিয়া ফুলতলা মানুষের এই ভালোবাসার আমি কোনোদিন ভুলব না। আমি তাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞ এবং মুগ্ধ। এবং আলটিমেটলি আমাকে শুধু আমার প্রতিপক্ষ বিএনপি নয়, তাদের সাথে এখানে যাদের বিরুদ্ধে আমাদের জুলাই অভ্যুত্থান হয়েছে সেই শক্তিরও একটা গোপনতা ছিল। আরও কিছু চক্র মিলে আমাদের একটা বড় শক্তির সাথে আমাকে একা লড়াই করতে হয়েছে। আমার ভোটাররা আমাকে যে প্রায় 1.5 লক্ষ ভোট দিয়েছেন, সামান্য 1000-এর ভোট কম, এটা সবার কাছেই বিশ্বাসযোগ্য হচ্ছে না। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি, যে হয় 6000 বাতিল ভোটের পরীক্ষা করা দরকার, অথবা কেন্দ্রের ভোটের পুনঃগণনা হওয়া দরকার, যেখানে ওভার রাইটিং হয়, টাকা মানে ভোটের অঙ্ক লিখতে ভুল হয়, সেগুলোর ব্যাপারে আইনি বিধি অনুযায়ী আমরা পুনঃগণনার জন্য আবেদনের চিন্তা করছি। আমি ডুমুরিয়া ফুলতলাবাসীর প্রতি কৃতজ্ঞ। আপনারা মোটেই মন খারাপ করবেন না। জয় পরাজয় সবার জীবনেই থাকে, কিন্তু আমি মনে করি আমি কোনো পরাজয় বরণ করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অসৎ পথ অবলম্বন করিনি, মানুষের উপরে জুলুম করিনি, কালো টাকা আর পেশি শক্তি দিয়ে মানুষের রায়কে পক্ষে আনার কোনো অপচেষ্টা আমি করিনি। সেই দিক থেকে আমি বিজয়ী। যারা এটা করেছেন তারা আমার কাছে নৈতিকতার কাছে, সততার কাছে তারা পরাজিত হয়েছে। হ্যাঁ, এটা সারা দেশের ভোটারদের প্রতি আমি কালকেও মিডিয়াকে বলেছি যে এর আগের নির্বাচনগুলোর মধ্যে এটা একটা বাংলাদেশের নতুন চিত্র, যে সাধারণ ভোটাররা ব্যাপকভাবে তারা এই নির্বাচনে অংশ নিয়েছে, নেওয়ার কারণেই টার্ন আউট বেশি হয়েছে এবং এই নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। সেটার জন্য আমি সাধারণ জনগণ এবং ভোটারকে এবং যারা এই নির্বাচন কাজে সহযোগিতা করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।